গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে প্রতিদিন রোগীর চাপ আগের চেয়ে প্রায় দ্বিগুণ, কিন্তু সে তুলনায় চিকিৎসক ও নার্সের সংখ্যা খুবই কম। এই সীমাবদ্ধতার মধ্যেও আমরা সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি, বলেছিলেন হাসপাতালের পরিচালক ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি আরও জানান, রোগীদের ভোগান্তি কমাতে হাসপাতালে লিফটের সংখ্যা বাড়ানো এবং বিদ্যমান লিফটগুলো মেরামতের কাজ চলছে। খুব শীঘ্রই এর সুফল পাবেন রোগী ও স্বজনরা। বিস্তারিত দেখুন রাজু আহমেদ তাইজুলের প্রতিবেদনে। চিত্রগ্রহণে মেহেদি হাসান হীরা। আমাদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে এই জেলার মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে মানুষের প্রত্যাশা অনেক বেশি, যে কারণে আমাদের টঙ্গীতে একটা 250 শয্যা হাসপাতাল থাকা এবং আরও 4টা উপজেলায় রুগী ভর্তি থাকার সুযোগ থাকলেও অধিকাংশ রুগী আমাদের মেডিকেল কলেজ হাসপাতালের দিকে আসেন। কারণ এখানে যেহেতু এটা মেডিকেল কলেজ হাসপাতাল, প্রফেসর আছে, প্রফেসর সহকারী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিনিয়র ডাক্তার আছেন এবং ওনাদের সেবাতে তারা সন্তুষ্ট এবং আস্থা পাওয়ার জন্য তারা এইদিকে ধাবিত হন আর কি। যে কারণে আমাদের ওনারা আউটডোরও রুগী দেখেন, ইনডোরও দেখেন। যে কারণে আমাদের আউটডোরে প্রতিদিন 2,500 থেকে 3,000 রুগীর ভিড় হয় এবং অন্তঃবিভাগে আমাদের 500 বেড থাকলেও সেখানে 650 থেকে 950 রুগী গড়পড়তা ভর্তি থাকে। আর জরুরি বিভাগে আমাদের 600 থেকে 700 রুগী আমরা প্রতিদিন দেখে ডাক্তাররা। এখন এখানে আমাদের মানুষজন সেবায় সন্তুষ্ট হয়ে আসেন এবং এটা আমরা মানুষকে স্বাগত জানাই আমাদের এখানে চিকিৎসার জন্য। এবং এই জেলাতে তো আপনারা জানেন এখন ডেঙ্গু মৌসুম, ডেঙ্গু রুগীগুলো বাড়ছে আস্তে আস্তে। আর সকল ধরনের রুগী আছে, মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, কার্ডিওলজি, আমাদের ডায়ালিসিস হয় এখানে। তারপরে সব চর্ম জন্য আউটডোরে আমাদের বেশ বড় একটা ভিড় আমরা পরিলক্ষিত করে থাকি। অর্থোপেডিক্স সকল ডিপার্টমেন্টে আছে কম বেশি, শুধু আমাদের এখানে বক্ষ ব্যাধি যে সার্জারি হয়, সিটি সার্জারি হয় না, তারপরে নিউরো সার্জারি ডিপার্টমেন্টটা নাই, এটা এই দুইটা এগুলো না থাকা। আর অর্থোপেডিক্সটা একদম হাসপাতালে যেরকম পূর্ণ সেট আপ সহ নাই, আমরা একটা পর্যায় পর্যন্ত পারি, বেশি কমপ্লিকেটেড কেস হলে আমরা পারি না। আমাদের এখানে সেবা জন্য মানুষ প্রতিনিয়ত আসে এবং আমাদের ডাক্তাররা পজিটিভ, তারা চিকিৎসা দিচ্ছেন। আমরা এখানে 24 ঘন্টা মানুষের সেবা দিয়ে যাচ্ছি। আর এখানে আমাদের একটা সীমাবদ্ধতা আছে, বিল্ডিংটা ভার্টিক্যালি মানে উপরের দিকে বৃদ্ধি পেয়েছে, 15 তলা বিল্ডিং, যে কারণে এখানে লিফট একটু সংকট রয়ে গেছে। এখানে আমাদের লিফট আছে হইলো 6টা লিফটের মধ্যে একটা লিফট অকেজ আছে, 5টা লিফট চলমান। এখন যে পরিমাণ রুগী, আপনারা যেহেতু ভিতরে 650 থেকে 950 রুগী ভর্তি থাকে এবং তাদের অ্যাটেন্ডেন্ট, ফলে লিফটের প্রতি মানুষের লিফট দিয়ে উঠতে হয় উপরের দিকে। আমাদের অন্তঃবিভাগের রুগীগুলো উপরের দিকেই থাকেন, যে কারণে লিফটের উপরে চাপ সৃষ্টি হয়। এখন লিফটের চাহিদা পূরণ করার জন্য আমরা যে লিফটটা নষ্ট, সেখানে একটা মালামাল পরিবহনের জন্য একটা গুডস ক্যারিং লিফটের চাহিদা দিয়েছি। এটা গণপূর্ত লিফটের দিকটা মূলত গণপূর্ত দেখে, এটা আমরা সুপারভাইজ করি। ওনারা স্থাপন, রক্ষণাবেক্ষণ, মেনটেনেন্স সবকিছুই গণপূর্ত। তারা সরকারি ভবন সব জায়গাতেই গণপূর্ত দেখে থাকে, একটা সিভিল অংশ দেখে থাকে আর একটা ইলেকট্রিক অংশটা দেখে থাকে। এই ইলেকট্রিক সেকশন যেটা আছে, তাদের কাজ হলো আপনার এই লিফট অংশটা, লিফট জেনারেটর, সাবস্টেশন, এগুলো তারা দেখে থাকে। তো এগুলো আমরা একটা গুডস ক্যারিং লিফট না থাকলে অন্য লিফটগুলোতে মালামাল উঠালে লিফটের মানগত অবস্থা খারাপ হয়ে যায়, এই জন্য একটা মালামাল পরিবহনের সাথে একটা লিফট চেয়েছি। আর আমাদের বটগাছের 4 পাশ দিয়ে যে জায়গা আছে, ওখানে আমরা 4 থেকে 5টা ক্যাপসুল লিফট যদি চালু করা যায় তাহলে আমাদের এই সমস্যা, এটা আমাদের একটা চাহিদা পত্র ব্যক্ত করেছি। এগুলো চালু হলে মানুষের অন্তঃবিভাগে উপরে যাতায়াতের যে কষ্ট, সেটা অনেকাংশে লাঘব হবে। আমাদের একটা বিষয় জানাবেন যে এই যে মানে ডেঙ্গুর যে আবির্ভাব শুরু হচ্ছে, সেজন্য আপনাদের এখানে যেহেতু অতিরিক্ত পেশেন্ট হবে, সেখানে আপনাদের কি কোনো ব্যবস্থা আছে কিনা সেটা? হ্যাঁ, আমরা ডেঙ্গু রোগীর জন্য প্রতি বছরই জুন মাস থেকে সতর্ক থেকে, সারা বছর ধরেই ডেঙ্গু হয়, অন্যান্য সময় পরিমাণে কম, কিন্তু এই জুলাই, আগস্ট এই সময়গুলোতে, সেপ্টেম্বর ডেঙ্গু রোগীর সঙ্গে বাড়তে থাকে। ডেঙ্গু রোগী তো আপনারা জানেন একটা ভাইরাস জনিত রোগ। এটা আমাদের ডেঙ্গুতে 2টা কমপ্লিকেশন হয়, একটা ডেঙ্গু শক আর একটা হলো
হেমোরেজ, প্লাটিলেট কমে গেলে হেমোরেজ হয়, সেই ক্ষেত্রে আমরা আমাদের এখানে প্লাটিলেট থেকে অবশ্য খুব কমপ্লিকেশনটা খুব কম মাত্রায় হয়, শকের পরিমাণটা বেশি আর কি, শকে ফ্লুইড দিয়ে ম্যানেজ করা হয়, সেটা আমরা আমাদের স্যালাইন আছে আমরা সেটা দিই, আর অন্যান্য গা ব্যথা জ্বরের জন্য প্যারাসিটামল এগুলো দেওয়া হয় আর কি। আপনাদের এখানে গড়ে কতজন রোগী আপনাদের প্রতিদিন দেখতে হচ্ছে? পরে এটা আসলে মানে 120 এরকম, আবহাওয়া ভালো থাকলে আরো বেশি হয়, আর যেদিন ঝড় বৃষ্টি হয় তখন একটু কম হয়। আর ওষুধ বা অন্য কোনো কিছু আপনাদের সংকট রয়েছে হ্যাঁ, কিনা? আমাদের হচ্ছে আউটডোরে কোনো ড্রপই সাপ্লাই নেই। এই যে লিস্ট আপনারা দেখতে পারেন, হ্যাঁ এই যে এটা দিছে 1/7/26 এর লিস্ট। এই দেখেন এখানে চোখের কোনো ড্রপই সাপ্লাই নেই। মানে যে কোনো একটা ড্রপ থাকলে আমরা রোগীদেরকে দিতে পারতাম, যে কিছুই কিনতে পারে না সে অন্তত একটা ড্রপ পেলে তার কিছু অন্তত চলবে, একটা ড্রপও সাপ্লাই। তো আপনি কি চোখের জন্য ড্রপ বা আর অন্য কোনো ওষুধের মানে চোখের তো দিতে হচ্ছে পারছেন আপনার না? অন্য ওষুধ আছে, ধরেন যে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক আছে, কিন্তু চোখের চিকিৎসার মেইনই তো ড্রপ, এটা নেই। অপারেশন তো হচ্ছে যে আমাদের ওটির লিস্ট আছে, প্রতিদিন হয় না, সপ্তাহে আমাদের 2 দিন রুটিন ওটি আর একদিন হচ্ছে আপনার মাইনর ওটি হয়। বৃহস্পতিবার হয় মাইনর ওটি, আর রবিবার আর মঙ্গলবার হয় মেজর ওটি, মানে ক্যাটারেক্ট সার্জারি হয়। অন এভারেজ সপ্তাহে 6টা তো 12টার মতো ওটি হয়। করিম, আবাসিক চিকিৎসক, মেডিসিন বিভাগ। আমি এখানে আউটডোরে আমাদের 3টা রুম আছে, 3টা রুমে মেডিসিন ডিপার্টমেন্টের যে রুগীগুলি আসে এখানে এভারেজ 500 থেকে 600 রুগী হয়। এখন বর্তমানে রুগীর যে রুগীগুলি আসে এর ভিতরে জ্বর ঠান্ডা নিয়ে রুগী বেশি হয়। এখন আমরা একটা বলি ফ্লু সিজন, যে ডেঙ্গুর প্রকোপটা আস্তে আস্তে বাড়তেছে, এবং ডেঙ্গুর আপনারা জানবেন যে ডেঙ্গুর পরীক্ষাটা গভর্নমেন্ট আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষাটা ফ্রি করে দিচ্ছে। এবং আমাদের এখানে ওষুধ যেগুলি সাপ্লাই আছে এগুলির ভিতরে আমরা দেওয়ার চেষ্টা করি। গাজীপুর সদর হাসপাতাল, শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, এখানে কিন্তু আসলে রুগীদের প্রচন্ড ভিড়, এবং যে তুলনায় এই যে এই মেডিকেলের রুগী এর দ্বিগুণ কিন্তু রুগী এখানে প্রতিদিনই আসতেছে, এবং ডাক্তাররা এই রুগীদের সেবা দিতে কিন্তু হিমশিম খাচ্ছে। আমরা এই বিষয়ে এই প্রতিষ্ঠানের যিনি পরিচালক রয়েছেন তার সাথে কথা বলেছি, এবং তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে আসলে এই যে গাজীপুর সদর বৃহৎ গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় একটি হাসপাতাল, এই হাসপাতালে দিন দিন কিন্তু রোগীর চাহিদা বাড়ছে, এবং রোগীদের সেই তুলনায় কিন্তু এই প্রতিষ্ঠানের ডাক্তার, নার্স, অন্যান্য কিন্তু কিছু সংকট রয়েছে। তো তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা ভবিষ্যতে আমরা এখানে ডাক্তার এবং নার্স আমাদের সংখ্যা বৃদ্ধি পাবে, এবং এই প্রতিষ্ঠানে আরেকটু সমস্যা রয়েছে মেডিকেলে, যে জানেন যে এখানে লিফটের কিছু সংকট রয়েছে, যে কিছু লিফট আছে চলছে না, সেগুলি মানে তারা খুব দ্রুত তারা এইগুলিকে খুব দ্রুতই দেখা যাচ্ছে যে উনি বলেছেন আমাদেরকে খুব দ্রুত এগুলি মেরামত করার জন্য উনি পরিকল্পনা হাতে নিয়েছেন। আর এই মেডিকেলের সার্বিক ডাক্তারদের সাথে আমাদের কথা হয়েছে, তারা সুন্দরভাবে রোগীদের চিকিৎসা দিচ্ছেন। এবং এই শহীদ তাজউদ্দিন আহমেদ, আমি আবারও বলছি যে এই শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে যে পরিমাণ রোগী আসতেছে সেই পরিমাণ কিন্তু তাদের ডাক্তার বা নার্স নেই। তো সেই বিষয়গুলি আমরা নিয়ে কথা বলেছি এই প্রতিষ্ঠানের পরিচালক, আমরা আপনাদেরকে জানাবো। এই প্রতিষ্ঠান পরিচালকের তার কাছ থেকে আমরা জানবো যে এই প্রতিষ্ঠানে আর কি কি সমস্যা রয়েছে বা তারা কেমন সেবা দিয়ে যাচ্ছে মানুষকে। গাজীপুর সদর থেকে রাজু আহমেদ, রূপসী বাংলা টেলিভিশন।